সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় জান্নাতীদের পরিচয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে আমল করতে হবে। জান্নাতে যাওয়ার অনেক অনেক হাদিস রয়েছে যেখানে আমল শেখানো হয়েছে, যে আমল করলে জান্নাতে যাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে। সে মৃত্যুবরণ করেনি, এ কারণে সে জান্নাতে যায়নি, কিন্তু সে যদি মৃত্যুবরণ করত তাহলে সে জান্নাতে যেত। আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের আমল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি জান্নাত চেয়েও না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জান্নাত চেয়েও না। তিনি জান্নাত চাইতে মানা করেছেন, কিন্তু তিনি বললেন, তুমি জান্নাত চেয়েও না, কিন্তু তুমি এমন আমল করো যেন জান্নাত তোমাকে চায়। জান্নাত আমাকে চায়, এরকম আমল করতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমল করি না। আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আমল করতে হবে। তো যে আলোচনা আমার ছিল সেটি হচ্ছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। বর্ণনাকারী 2 জন, একটা হচ্ছে আবু হুরায়রা এবং হচ্ছে আবু সাঈদ। আবু হুরায়রা হচ্ছে, তার আসল নাম আব্দুর রহমান। তিনি বিড়াল বেশি পছন্দ করতেন, বিড়ালের সাথে দুষ্টমি করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা তথা বিড়ালের বাবা বলে ডাকতেন। এ কারণে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে পরিচিত। তো এই আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? আরশের নিচে ছায়া দিবেন। যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, আমাদের মগজগুলো টকবক করতে থাকবে, পুরো শরীর ঘামতে থাকবে, ওই সময় একটি মাত্র ছায়া থাকবে, সেটি হচ্ছে আরশের ছায়া। তো এই আরশের ছায়া 7 শ্রেণীর ব্যক্তি পাবে। তো যারা এই আরশের নিচে ছায়া পাবে এরা জান্নাতে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। নাম্বার 1 হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যতা যার মধ্যে রয়েছে। আর ন্যায়পরায়ণ বাদশাহ শাসক কারা? শাসক কারা? আপনার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, জজ, ব্যারিস্টার, এরাই হচ্ছে শাসক। অর্থাৎ এক কথায় যারা শাসন করে এরাই হচ্ছে শাসক। তো এই শাসক যারা হবে এদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসক জান্নাতে যাবে, আরশের নিচে ছায়া পাবে। তো ন্যায়পরায়ণ আমাদের হতে হবে। যারা শাসক রয়েছে, চেয়ারম্যান, এমপি রয়েছে, এদের ন্যায়পরায়ণ হতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গনিমতের মাল, সম্পদ, গরিবদের জন্য যেটা রেখে দেওয়া হয়েছিল, এক ব্যক্তিকে সেটা নিরাপত্তা দিলেন, যে তুমি এগুলো নিরাপত্তা রাখিও, নিরাপত্তার দায়িত্ব দিলেন। তো ওই ব্যক্তি নিরাপত্তা রেখেছিল। ওই ব্যক্তি মৃত্যুর পর সাহাবীরা বলল, এই ব্যক্তি জান্নাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ব্যক্তি জাহান্নামী। তখন সাহাবীরা অবাক হলো। তারা ভাবলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামী, সেহেতু এর কোনো না কোনো কারণ আছে। তখন তারা ওই ব্যক্তির দোষ খুঁজতে লাগলো, যে কি দোষ, এমন পাপ করেছে, সে তো অনেক আমল করেছিল। তখন তারা দোষ খুঁজতে খুঁজতে দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে গনিমতের মাল, নিরাপত্তার দায়িত্ব দিয়েছিল, ওখান থেকে সে একটি চাদর সরাইছে, সে একটি চাদর নিজে নিয়েছে। এ কারণে ওই ব্যক্তি জাহান্নামী। অতএব বোঝা যাচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যাবে না। শুধু শাসক নয়, এই যে আমরা কাজ করি, আমরা সাধারণ মানুষ, এদেরকেও রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যাবে না। এছাড়াও আরেক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের সময় আমার সামনে দিয়ে এক ব্যক্তি যাবে, ওই ব্যক্তির মাথার উপর একটি উট চাপিয়ে দেওয়া হবে যে তুমি হাঁটো। তখন ওই ব্যক্তি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবে, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি আমাকে সাহায্য করুন, এই উটটি আমি মাথায় বোঝা নিয়ে চলতে পারতেছি না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তুমি দুনিয়াতে উট চুরি করেছিলে, উট তুমি চুরি করেছিলে, চুরির ভক্ষণ, তোমার শাস্তি হচ্ছে এইটা, অতএব আমি কখনো তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে দিয়ে আরেকজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে, তার মাথায় একটি বস্তা, যাতে হীরা সম্পদ, যত দামি দামি সম্পদ রয়েছে, হীরা মণিমুক্তা আরো বিভিন্ন দামি সম্পদ, এগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। সে এই ভার সহ্য করতে পারবে না। তখন সেই ব্যক্তিটি রসুল সাল্লামকে বলবে, হিয়া রসুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমাকে সাহায্য করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কেননা তুমি দুনিয়াতে থাকতে অন্যের সম্পদ চুরি করেছিলে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিলে, অন্যের হক তুমি মেরে খেয়েছিলে, এ কারণে তোমাকে এ শাস্তিটি দেওয়া হচ্ছে। অতএব আমি মুহাম্মদ তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে অন্যের জমি আল কেটে নিয়েছিল, মেরে খেয়েছিল, তখন ওই ব্যক্তিকে ওই কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন তাকে খুঁড়তে দেওয়া হবে, 7টা জমিন তাকে খুঁড়তে দেওয়া হবে, তুমি খোঁড়ো। সে খুঁড়তে খুঁড়তে যখন ঘেমে যাবে, তখন সে থামতে পারবে না, তাকে আদেশ করা হবে তুমি খুঁড়তেই থাকো। সে খুঁড়তে খুঁড়তে যখন শেষ পর্যন্ত চলে যাবে, তখন তাকে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে, বলবে এবার তুমি হাঁটো, কেননা তুমি দুনিয়াতে অন্যের সম্পদ তুমি ভক্ষণ করেছিলে, অন্যের জমি তুমি মেরে খেয়েছিলে, অতএব তোমার শাস্তি হচ্ছে এইটা। অতএব বোঝা যাচ্ছে ন্যায়পরায়ণ শাসক হতে হবে, কখনো কোনো ছলবাজি থাকা যাবে না। নাম্বার 2, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদতে মগ্ন যুবক, আমাদের যারা যুবক রয়েছে এদেরকে আল্লাহর ইবাদতে থাকতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। কেননা আল্লাহ তাআলা এই যৌবন সময় ইবাদত বেশি পছন্দ করেন, অন্য সময় এতটা ইবাদত পছন্দ করেন না যতটা সময় যৌবনে পছন্দ করেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি হচ্ছে তুমি যৌবনে কি কাজে ব্যয় করেছো, তুমি সত্য পথে ভালো পথে ব্যয় করেছো নাকি খারাপ পথে ব্যয় করেছো। এজন্য যুবক বয়সে বেশি বেশি ইবাদত করতে হবে। আমরা যুবক বয়সে ইবাদত করি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ই বেশি বেশি ইবাদত করতে বলেছেন। এই যৌবন সময় আমাদের হচ্ছে সবচেয়ে দামি সময়। আমরা মনে করি যৌবন সময়, এই সময় আমরা আনন্দ ফুর্তি করে বেড়াবো, এনজয় করব, কিন্তু আপনি করেন আনন্দ ফুর্তি করেন, সেটা ইসলামিক নিয়ম নীতিতে হতে হবে, খারাপ নিয়ম নীতিতে নয়। এজন্য যুবক বয়সে আমরা কি করেছি সেটি করতে হবে। আমাদেরও অনেকেই রয়েছে, আপনার উদাহরণই দেই, আপনি যখন শিশু ছিলেন তখন আপনি মনে করছিলেন আমি স্কুলে ভর্তি হতে পারলেই আমি সুখী। স্কুল যখন জীবন শেষ হলো তখন আমরা মনে করি কলেজ লাইফটাই ভর্তি হলেই আমরা সাকসেসফুল। এরপর কলেজ লাইফ যখন চলে গেল তখন আমরা বলি ভার্সিটি লাইফ আসলে আমরা সাকসেসফুল। ভার্সিটি লাইফ যখন চলে গেল তখন আমরা একটি ভালো জব পেলেই আমি সাকসেসফুল। ভালো যখন জব হয়ে গেল তখন আমরা বলি বিবাহ করতে হবে। বিবাহর পর লাইফ প্ল্যান করে যে সন্তান নিতে হবে, সন্তান নিল। এরপর আমরা মনে করি সন্তানকে মানুষের মতো মানুষ করে স্কুলে ভর্তি করে দিতে পারলে আমরা সাকসেস। স্কুলে ভর্তি করালো, আস্তে আস্তে আপনার সন্তানটাও বড় হয়ে গেল, যখন আপনার বয়স বৃদ্ধ বার্ধক্য এসে গেল তখন আমাদের আফসোস ছাড়া আর কিছু থাকে না যে আমরা এই যৌবন সময় কি করলাম, কিছুই তো করতে পারলাম না। তখন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন মসজিদের এক কোণায় গিয়ে আল্লাহর জিকির করি, ঘরে গিয়ে আমরা এক কোণায় বসে আল্লাহর জিকির করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আপনি আফসোস করছেন এই বৃদ্ধ বয়সে এসে, অনেকে আফসোস না করেই ওইভাবে মারা যায়, এরা হলো জাহান্নামী।
এভাবে আপনি প্রত্যেকটা সময় আপনার এভাবে চলে যায়। আপনি মনে করছেন যে আমি সলাৎ ধরবো, আগামীতে ধরবো, এই আগামী আগামী করতে করতে আপনার মৃত্যু এসে যায়। অতএব আমাদের যৌবন সময় আল্লাহর ইবাদতে কাটানো উচিত। ইংল্যান্ডে যারা মুসলিম যুবক রয়েছে, এরা একটি সাদা গেঞ্জি তৈরি করে পেছনে লিখে রয়েছে মোহাম্মদ। তো এরা সব সময় ভালো ভালো কাজ করে। তো এরা এত ভালো কাজ করে যা ইংল্যান্ডের মানুষ পছন্দ করে। তো ইংল্যান্ডের মানুষ ভাবে এরা কারা, এদের পেছনে লেখা রয়েছে মোহাম্মদ, মুখে মাস্ক। তো তারা ইন্টারনেটে সার্চ করে যে মোহাম্মদ, যারা ইহুদি খ্রিস্টান এরাও খুশি এদের উপর। তো মোহাম্মদ লিখে যখন সার্চ করলো, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এসে গেল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আগে থেকে ছোটবেলা থেকেই তিনি এমন আদর্শ ছিল যে আদর্শে আমাদের জীবনে নিতে হবে। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল, যৌবনকাল, কিশোরকাল, তার বিবাহ জীবন সব তারা দেখে, অনেকেই ইসলামও গ্রহণ করে। তো এই যে যুবক, ইংল্যান্ডের যুবক, এদের কারণেই আজ ইংল্যান্ডে অনেক মুসলিম হয়েছে, শুধু এই পেছনে লেখা মোহাম্মদ, এবং তারা ইসলামের কাজ করে, ভালো ভালো কাজ করে। অতএব যুবক বয়সে আপনাকে ইসলামের কাজ করতে হবে। আপনি যদি একজনকে ইসলামের পথে আনতে পারেন, একটি আমল শিখালেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই আমলটি করবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি যত নেকি হবে, ওই নেকি আপনার আমল নামায়ও লেখা হবে। অতএব আপনি আল্লাহর পথে দাওয়াত দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর বললেন যে এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ চুম্বুকের মতো আকর্ষণ, যে একবার আসলে বারবার আসতে মন চায়। আপনি জহরের সলাৎ পড়েছেন, এখন আসরে আসতে মন চাচ্ছে যে আমি মসজিদে সলাৎ পড়ব। আসরে আসলেন, মাগরিবে আমি মসজিদে সলাৎ পড়ব। এই মসজিদের সাথে ঝুলন্ত যার অন্তর থাকে, কিয়ামতের দিন সে আরশের নিচে ছায়া পাবে। এই যে মসজিদে আমরা আসি না, আমরা তো সলাৎই পড়ি না, আমরা যে আসি জুমার দিন একটু আসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ফজিলতও বলেছেন, অন্য সময়ে ফজিলত বলেছেন। আমরা যদি কোনো আত্মীয়র বাড়ি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন কোনো আত্মীয়র বাড়ি প্রতিদিন যাই তাহলে আমাদের সম্মান কমে যায়, কিন্তু এমন একটি ঘর রয়েছে যে ঘরে আসলে আমাদের সম্মান বৃদ্ধি পেয়ে যায়। তখন সাহাবীরা বলল, হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সে ঘরটি কোন জায়গা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হচ্ছে আল্লাহর ঘর, এখানে যতবার আসা হয় ততবার তার সম্মান বৃদ্ধি করা হয়। আরেক হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় মসজিদের দিকে যাতায়াত করে, যতবার সে যাতায়াত করলো, কিয়ামতের দিন তাকে ওইভাবে জান্নাতের সম্মান দেওয়া হবে, তাকে মেহমানদারি করানো হবে। আপনি যতবার মসজিদে যাতায়াত করেছেন, কিয়ামতের দিন ততবারই আপনাকে মেহমানদারি করানো হবে, আপনাকে আরো বেশি করে সম্মান দেওয়া হবে। অতএব মসজিদের সাথে আমাদের ঝুলন্ত অন্তর থাকতে হবে। তার মানে এই নয় আপনার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে, আপনার জীবিকা অর্জন ফেলে রেখে আপনি মসজিদে শুধু বসে থাকবেন, এটাও করা যাবে না। কেননা আল্লাহ তাআলা সূরা জুমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমাকে আল্লাহকে বিশ্বাস করো, ইদা, যখন নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা মসজিদের দিকে চলে আসো, দ্রুত মসজিদের দিকে চলে আসো। আপনি দেখবেন যে এখানে বলা হয়েছে তোমরা আজানের সাথে সাথে মসজিদের দিকে চলে আসো, আল্লাহর জিকিরে ধাবিত হও, তার সালাত পড়ো। এর পরের আয়াতে বলছেন যে তোমরা সালাত পড়া শেষ হলে সাথে সাথে তোমরা জমিনে লিপ্ত হয়ে যাও, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, এবং তোমাদের যে জীবিকা উপার্জন, এই উপার্জনটা করো, এবং আল্লাহর জিকির বেশি বেশি করো। আপনি ইনকাম করবেন, আপনি চুপ করে আছেন, ওই সময় আপনি আল্লাহর জিকির করবেন,
তাহলে আপনার ইনকামে আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দিবেন। একটি ঘটনা আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, যখন তিনি সরকার ছিলেন, তো তিনি একবার জহরে মসজিদে গেলেন, গিয়ে দেখলেন কয়েকজন লোক তারা একভাবে গোলভাবে বসে আল্লাহর জিকির করছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু জহরে সালাত করে চলে গেলেন, আসরে আসলেন, এসে দেখেন যে ওরা আজানের আগেই ওইভাবে বসে আল্লাহর জিকির করছে। এভাবে ওই দিনটি কেটে গেল। তারপরের দিন আবার উমর রাদিয়াল্লাহু আনহু জহরে আসলেন, এসে দেখলেন ওই ব্যক্তিগুলো গোল হয়ে আল্লাহর জিকির করছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা সবসময় দেখি আল্লাহর জিকির করো এখানে বসে, তো তোমরা খাওয়া দাওয়া এগুলো কোথা থেকে আসে? তখন ওই লোকগুলো বলল যে আমরা আল্লাহর এতটাই জিকির করি যে আমাদের জিকিরগুলো দেখে পাশে যে প্রতিবেশী রয়েছে এরা আমাদের খাদ্য দিয়ে যায়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এটা করছো? তোমরা এরপর যদি দেখি যে তোমরা এভাবে বসে থাকো তাহলে আমি উমর তোমাদের ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো। কেননা তোমাদের কি হাত পাও নেই? তোমরা তো এটা ভিক্ষা বলতে চলে। অতএব তোমরা আল্লাহর ইবাদত যত করো করো, কিন্তু তোমাদের স্ত্রী পরিবার সব সামলিয়ে তারপর করো। তার মানে এই নয় যে আল্লাহর দিকে যাবেন না, আপনি করবেন কিন্তু আপনার পরিবার সামলিয়ে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করা, এটা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যে ফ্রেন্ড হবে, বন্ধু থাকবে, এই বন্ধুদের তোমরা আল্লাহর জন্য ভালোবাসবে। অর্থাৎ তোমরা আলেমকে বন্ধু বানাবে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, এই ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাবে। এবং তোমরা যদি তার মধ্যে কোনো খারাপ কাজ লক্ষ্য করো যে সে আল্লাহ বিরোধী করছে, তাহলে তোমরা তাকে ঘৃণা করবে। এটাই হচ্ছে উত্তম বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের বন্ধু বানাতে বলেছেন। 1 নম্বরে বলেছেন যে যার কথা তোমার জ্ঞান বৃদ্ধি হয় এই ব্যক্তিকে তুমি বন্ধু বানাও। 2 নম্বর বলেছেন যার কাজকর্ম তোমাকে পরকালের দিকে চিন্তা করায়, বেশি বেশি আমল করার ইচ্ছা জাগায়, এই ব্যক্তিকে তুমি বন্ধু বানাও। নাম্বার 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার উপস্থিতি তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়। এই 3 ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানাতে বলেছেন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে সে নিজের আদর্শ নেয়, অতএব সে যেন নিজের বন্ধুকে ভালো বন্ধু বানায়। সে কাকে বন্ধু বানাবে সেটা যেন সে চিন্তা করে তারপর বন্ধু বানায়। তো এই হাদিসটি তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা গরীব, এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এর বর্ণনাকারী হচ্ছে সহিহ। তো আপনি যে বন্ধু বানাবেন এই বন্ধুটা হতে হবে ইসলামিক বন্ধু, যার মধ্যে ইসলামের কোরআন হাদিসের জ্ঞান থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে যারা নির্জনে থাকে, অর্থাৎ এমন একটি জায়গা সেখানে তারা আল্লাহকে স্মরণ করে। আমরা গোপনে থাকলে যে পাপ করি, অশ্লীল ভিডিও দেখি, এই খারাপ কাজ করি, এটা মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ওই নির্জনে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, জিকির করে, আল্লাহর জন্য অশ্রু প্রবাহিত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আমরা যখন এমন একটি সময় থাকি, যেমন ঘরে আছেন, ঘর অন্ধকার, আপনি রাতে, ওই সময় আমরা মনে করি ফোনে অশ্লীল ভিডিও ছেড়ে দেই, কিন্তু ওই সময় আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। অতএব আমাদের গোপনে থাকলেও আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। আপনি যাই কিছু অর্জন করেন না কেন, আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আপনার যত কিছু রয়েছে তার মধ্যে আল্লাহর নৈকট্য হচ্ছে সবচেয়ে দামি। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করেন তাহলে আপনার আর কিছু লাগবে না। আমাদের অনেকেরই এমন সময় এসে যায় যে অন্তর মানে শরীর সব ঠিক আছে কিন্তু মনটা ভালো নাই, মন কোনো কিছুই ভালো লাগছে না। তো এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনার ওই সুখ থেকে সামান্যতম বিন্দু পরিমাণ সুখ
আল্লাহ তাআলা কেটে নিয়েছেন, এ কারণে আপনার মনটা ভালো নাই। ওই সময় যদি আপনি আল্লাহর জিকির করেন তাহলে আপনার অন্তরটা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা রায়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহর স্মরণেই, আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। যখন আপনার মন খারাপ তখন আল্লাহর জিকির করবেন। এবং আমরা আল্লাহর বেশি বেশি জিকির করব, অনেক জিকির রয়েছে। আমরা যে সম্পদ উপার্জনের লোভ লালসায় পড়ে আছি, এই সম্পদ শুধু বলে যে আমাকে উপার্জন করো, বাকি সব ভুলে যাও। সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করে তুমি তার প্রস্তুতি নাও, বাকি সব ভুলে যাও। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, বাকি সব কিছু আমি দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের যে ভাগ্য লেখা হয়েছে এই ভাগ্যের মধ্যে খারাপও থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয় না, একটি জিনিসের মাধ্যমে পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়া। আপনার ভাগ্যে খারাপ কিছু লেখা রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ওই যে খারাপটা ওটা কেটে দিল। এখন আমরা বলি আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ দেয় না কেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? আমি আল্লাহর কাছে একটা বাইক চালাম, আল্লাহ দিল না, কিন্তু আল্লাহ জানতেন যে আপনি যদি বাইক পেতেন তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট করতেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে বাইক দেয়নি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দোয়া তিনভাবে কবুল হয়। নাম্বার 1, যে মানুষ যা চায় সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেয়। নাম্বার 2, যে আমরা দোয়া করলাম, যে দোয়া কবুল হলো না, ওটা আল্লাহ তাআলা জমা করে রাখে দেয়। যখন আমরা কঠিন একটা বিপদে পড়ি, যেমন আমাদের অনেক সময় টাকার দরকার হয়, তখন এতটাই চিন্তা টেনশন থাকে, হঠাৎ এক ব্যক্তি আমাকে টাকা দিল, এটি হচ্ছে ওই যে আপনি দোয়া করেছিলেন ওই দোয়ার বিনিময়ে এটা দেওয়া হয়েছে। নাম্বার 3 হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনাকে দুনিয়াতে নাও দেয় কিন্তু আখিরাতে দিবে। আখিরাতে যখন আপনার পাপ থাকবে ওই পাপগুলো কাটা হবে। অতএব আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি জিনাহ থেকে নিজেকে হেফাজত করে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এখন জিনা আমাদের অহরহ চলছে। এখন আপনি বলেন জিনা কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে প্রত্যেকটা মানুষ জিনার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা মানুষ জিনা করে। সাহাবীরা অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব যে প্রত্যেকটা মানুষ জিনা করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চোখের জিনা দেখা, আপনি চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখছেন, এটি হচ্ছে চোখের জিনা। কানের জিনা শোনা, আপনি কান দিয়ে গান শুনছেন, আর এটা হচ্ছে কানের জিনা। আপনি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুখের জিনা বলা, আপনি মুখ দিয়ে অশ্লীল খারাপ কাজ যের কথা বলছেন, আপনি মুখ দিয়ে ফাহিশা কথা বলছেন, গান বলছেন, এটা হচ্ছে মুখের জিনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাতের জিনা ধরা, আপনি হাত দিয়ে ফোন ধরে আপনি অশ্লীল ভিডিও চাচ্ছেন, এটা হচ্ছে হাতের জিনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পায়ের জিনা হাঁটা, আপনি পা দিয়ে হেঁটে খারাপ কাজে চলে যাচ্ছেন, এটা হচ্ছে পায়ের জিনা। এরপর অন্তরের জিনা হচ্ছে কল্পনা করা, আপনি অন্তর দিয়ে খারাপ কাজ কল্পনা করলেন, এটা হচ্ছে অন্তরের জিনা। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত। অতএব বোঝা যাচ্ছে জিনাহ থেকে হেফাজত করতে হবে। জিনাহ থেকে হেফাজত করলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এবং জান্নাত দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে 7 নম্বরে, সেটি হলো গোপনে দান। আমরা যে দানটা করি এই দানটি হতে গোপনে। দানের অনেক ফজিলত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দানের মাধ্যমে মানুষ জান্নাত কিনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, দরকার হলে একটি খেজুরের বিনিময়েও হলেও বাঁচো। যে আপনি যখন দান করছেন ওই দানের বিনিময়ে আপনার খারাপ কাজ কাটা হবে, নতুবা আপনার আমল বৃদ্ধি করা হবে, হয় জান্নাত দেওয়া হবে, না হলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। যদি আপনি জাহান্নাম থাকেন, আপনার যদি থাকা হয়, লেখা হয় যে এই ব্যক্তি জাহান্নামে, আপনি যদি বেশি বেশি দান করেন তাহলে ওইখান থেকে কাটা হবে। তো এই যে দানের এত ফজিলত, এই দানটি হতে হবে গোপনে, রিয়া করার জন্য নয়। অর্থাৎ রিয়া অর্থ হচ্ছে আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, এটি করা যাবে না। আপনি যদি লোক দেখানোর জন্য দান করেন তাহলে এটা আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা সামনে ফেরেশতারা বড় বড় খাতা আনবে, সিল মারা। তখন ওইখানে এতটাই ফজিলতপূর্ণ হজ রয়েছে, উমরা রয়েছে, জিকির রয়েছে, নামাজ রয়েছে, যত আমল রয়েছে, রোজা রয়েছে, সমস্ত আমল ওইখানে থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এগুলো ফেলে দাও। তখন ফেরেশতারা অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এগুলো ফেলে দিতে বলছেন কেন? এগুলো তো অনেক সুন্দর আমল, নাকি আমরাই ভুল করে এগুলো লিখেছি? আমরা তো দেখেই লিখেছি। তখন আল্লাহ তাআলা বলবেন এগুলো আমাকে দেখানোর জন্য নয়, আমার সন্তুষ্টি অর্জনের জন্য নয়, এগুলো মানুষ দেখানো ইবাদত। অতএব তোমরা এগুলো ফেলে দাও। এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যাই করুন না কেন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, যাই করুন না কেন, আপনাকে করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনাকে যদি পুরো পৃথিবীর মানুষ ভালো বলে কিন্তু আল্লাহ যদি আপনাকে খারাপ বলে, আপনি খারাপই থেকে গেলেন। আর আপনাকে পুরো পৃথিবীর মানুষ যদি পাগল বলে, যেমন মুহাম্মদ সাল্লামকে পুরো পৃথিবীর মানুষ পাগল বলেছিল, অথচ আল্লাহ তাআলা তিনি প্রিয় ছিলেন। মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয় ছিলেন, কিন্তু মানুষ কাফেররা তাকে পাগল বলে রাখতো। তার মানে এই নয় যে মানুষ আপনাকে ভালো বলছে দেখে আপনি ভালো, মানুষ আপনাকে খারাপ বলছে দেখে আপনি খারাপ। আপনি আল্লাহর কতটুকু ভালো হতে পারেন, এটা হচ্ছে আসল কথা। আমাদের সবাইকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। তো দান করার অনেক ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা যদি একটি ধান রোপণ করো, ওখান থেকে একটি গাছ বের হয়। একটি গাছে 60টি শীষ থাকে, ওই 60টি শীষ থেকে একটি শীষে অনেকগুলো শত শত ধান থাকে। অতএব বোঝা যাচ্ছে ওই গাছ থেকে তোমার অনেক ধান হয়। একটি তুমি কি করলে, ধান রোপণ করলে, ওইখান থেকে একটি গাছ হলো, ওইখান থেকে তোমার যতগুলো ধান হলো, এগুলো অনেক। তেমনি যে ব্যক্তি একটি দান করে, 1 টাকা দান করে, তার অমনি আল্লাহ তাআলা সেটা লালন পালন করতে থাকে। ওটা আস্তে আস্তে এইভাবে ওই রকম ধানের মতো বৃদ্ধি করা হয়। অতএব দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো যারা দেরিতে আছেন তারা হয়তো এখনো পুরোটা শোনেননি, তবু আমি সংক্ষিপ্তভাবে বলি যে আজকের খুতবা ছিল যে আরশের নিচে কিয়ামতের সময় যখন সূর্যটা মাথার উপরে আসবে, আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তি। নাম্বার 1 ন্যায়পরায়ণ শাসক, নাম্বার 2 হচ্ছে আল্লাহর ইবাদতের মগ্ন যুবক, নাম্বার 3 যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যে মসজিদে বেশি বেশি আসে, নাম্বার 4 হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, নাম্বার 5 হচ্ছে নির্জনে আল্লাহকে স্মরণ করতে হবে, নাম্বার 6 আল্লাহর কথা মানতে হবে, জিনা করা যাবে না, জিনা থেকে নিজেকে হেফাজত করতে হবে, নাম্বার 7 হচ্ছে গোপনে দান করতে হবে। তো এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দেবেন এবং জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জিকির করার তৌফিক দান করুক এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ভীরু এবং তাকওয়াবান নেকবান হওয়ার তৌফিক করুক, সবাই বলে আমিন।